জিকে প্র্যাকটিস স্টাডির নতুন একটা ক্লাসে তোমাদেরকে আবারও একবার স্বাগত। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কে এশিয়ান ট্রাম্পোলিন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে? সঠিক উত্তর হলো অপশন সি, সৃষ্টি খণ্ডগালে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সৃষ্টি খণ্ডগালে এশিয়ান ট্রাম্পোলিন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছেন। হংকংয়ে মহিলাদের ব্যক্তিগত বয়সের গ্রুপে রৌপ্য জিতেছেন। এই অর্জন সত্ত্বেও তিনি তার বয়সের কারণে প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কাজাখস্তানের ডলগো পোলোভা স্বর্ণ এবং হংকংয়ের এসহাং ব্রোঞ্জ জিতেছেন। সুরজিৎ পাতর, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ভাষার কবি ছিলেন? সঠিক উত্তর হলো অপশন এ, পাঞ্জাবি। গুরুত্বপূর্ণ তথ্য। প্রয়াত পাঞ্জাবি কবি সুরজিৎ পাটার পদ্মশ্রী প্রাপক পাঞ্জাবের লুধিয়ানার ৭৯ বছর বয়সে মারা গেছেন। রাজনৈতিক ও সাহিত্য মহল থেকে শ্রদ্ধার বন্যা বইছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সন্ধওয়ান গভীর শোক প্রকাশ করেছেন। পাঞ্জাবি ভাষার প্রচার ও সংরক্ষণে পাটারের বিশ্বব্যাপী প্রভাবকে স্বীকার করেছেন। সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হলো অপশন সি, 25শে মে। গুরুত্বপূর্ণ তথ্য। 7ই মে 2024-এ 193 সদস্যের সমন্বয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ বার্ষিক 25শে মে বিশ্ব ফুটবল দিবস হিসেবে মনোনীত করায় এই প্রস্তাব পাশ করে। জাতিসংঘে লিবিয়ার রাষ্ট্রদূত তাহের এল সোনি প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন, যা সর্বসম্মত সমর্থন অর্জন করেছিল এবং 160টিরও বেশি সদস্য দেশ দ্বারা সহ স্পন্সর হয়েছিল। ফুটবলের বিশ্বব্যাপী জনপ্রিয়তা তুলে ধরে রাষ্ট্রদূত বিশ্বব্যাপী শহর এবং গ্রাম জুড়ে এর
সর্বব্যাপিতার উপর জোর দেন। সম্প্রতি ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট এবং প্রদর্শনী 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো অপশন ডি, রটারডাম, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। গুরুত্বপূর্ণ তথ্য, ভারত রটারডামে 2024 সালের বিশ্ব হাইড্রোজেন সামিটে তার প্যাভিলিয়ন স্থাপন করেছে। 12ই মে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের ভূপিন্দর সিং ভাল্লা উদ্বোধন করেছিলেন। ইভেন্টটি 13 ও 14ই মে পর্যন্ত বিশ্বব্যাপী 15,000 প্রতিনিধিদের আয়োজন করে। টেকসই শক্তি কাউন্সিল এবং নেদারল্যান্ড সরকার সহ অংশীদারদের দ্বারা সংগঠিত একটি প্রধান প্ল্যাটফর্ম যা সবুজ হাইড্রোজেন প্রযুক্তির প্রচার করে এবং একটি টেকসই জ্বালানির উৎস হিসেবে বিশ্বব্যাপী গ্রহণ করে। সম্প্রতি মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটির ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক MOWCAP এর 10তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো উলানবাতার, মঙ্গোলিয়া। গুরুত্বপূর্ণ তথ্য, ভারত থেকে রামচরিতমানস, পঞ্চতন্ত্র এবং লোকানো 2024 সালের জন্য ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। বংশতালিকা, সাহিত্য এবং বিজ্ঞানের কৃতিত্বের স্বীকৃতি দিয়ে 10তম MOWPCA সাধারণ সভা কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মঙ্গোলিয়ায় উলানবাতারে। মঙ্গোলিয়ান সরকার এবং ইউনেস্কোর দ্বারা আয়োজিত এই বৈঠকে 38 জন সদস্য, রাষ্ট্র প্রতিনিধি এবং 40 জন পর্যবেক্ষক ছিলেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।